ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্প অতনুর ইন্টারভিউ। শনিবার দুপুর। গরমটা যেন একটু বেশি জাগার দিয়েছে। অতনু জামার বোতামটা আটকে টাইটা ঠিক করে নিল। প্রেস করা শার্টটা বাসের ধাক্কা যেন নেতিয়ে গেছে, সেটাকেই আবার চাগার দিয়ে তুলে অফিসের মধ্যে ঢুকলো। অফিসটা যেন একটু বেশি ছিমছাম, যদিও শনিবার বলে হয়তো হাফ ছুটি। ইন্টারভিউ ফেলারও আর দিন পেল না। কোনো সিকিউরিটি গার্ডকে দেখতে না পেয়ে অতনু নিজেই এগিয়ে চলল লিফটের দিকে। গরমের মাত্রাটা যেন একটু এবার কম, স্বস্তির নিঃশ্বাস। বিল্ডিংটা যেন আকাশ ছুঁচ্ছে, 25 তলা। যাক, লিফটে উঠে 22-এর বোতামটা টিপল। অফিসটা একটু বেশি পুরনো, তাই লিফটটাও যেন ধুঁকছে। 22 তলা আসায় অতনু লিফটের বাইরে বেরোলো। কিন্তু এ কি, অফিস তো বন্ধ। রাগে গজগজ করতে করতে এদিক ওদিক ঘুরে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। কতগুলো ফোন লাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো বলে মনে হয় না। যথারীতি আবার লিফটের মধ্যে ঢুকলো। হঠাৎ কিছু সময়ের মধ্যেই লিফট থেমে যাওয়াতে অতনু লিফট খুলে বেরোতে গিয়ে দেখলো এটা তো 13 তলা সবে। আবার ঢুকে গেল। একটা টানে লিফটের দরজাটা বন্ধ করতে গিয়ে হঠাৎ চোখ পড়ল। একজন মাঝবয়সী মহিলা লিফটের ভেতর ঢুকে এলো। অপ্রত্যাশিতভাবে ফাঁকা বিল্ডিংয়ে এমন একজনকে দেখে অতনু চমকে উঠল। দুপুর পেরিয়ে আলো আঁধারির সময় হয়ে এসছে। দুজনে একসাথে লিফটের গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপতে গেলে হাতের ছোঁয়ায় অতনু চমকে উঠল। এক মুঠো বরফ যেন কেউ অতনুর হাতে রেখে দিয়েছে। বাকি সময়টুকু নিস্তব্ধতা আর চোখের মধ্যেই কেটে গেল। লিফট এসে দাঁড়ালো গ্রাউন্ড ফ্লোরে। অতনু লিফটের দরজাটা বন্ধ করার কয়েক মুহূর্তের মধ্যেই যেন মেয়েটি মিলিয়ে গেল। অতনু একবার চারিপাশটা দেখে বাইরে বেরোতে যাবে, এমন সময় চেয়ারে বসে থাকা সিকিউরিটি গার্ডটা বলে উঠল, আরে আজকে তো অফিস বন্ধ বাবু, দেখুন অফিস পুরো ফাঁকা, আপনি আজকে এখানে? অতনু বলল, হ্যাঁ, ওই একটা ইন্টারভিউ ছিল। গার্ডটা অতনুর কানের সামনে মুখটা এনে বলল, আসলে বাবু, 13 তলার একটা অফিসে একজন মহিলা দুদিন আগে সুইসাইড করেছে, তার জন্য আজ পুরো অফিস বন্ধ। অতনু যেন বাকরুদ্ধ হয়ে গেল। হাতে পায়ে যেন কোনো সার নেই। শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা জলকণা নেমে গেল। কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক, শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা না হয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন।